আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ করিম হোসেন, সিনিয়র শিক্ষক গণিত, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। বর্তমান পরিস্থিতিতে আমরা ঘরে বসে ক্লাস নিতে হচ্ছে। তোমরাও ঘরে বসে পাঠ কার্যক্রমে অংশগ্রহণ করছো। তোমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে দোয়া করবে যাতে স্বাভাবিক পাঠ কার্যক্রমে আমরা ফিরে যেতে পারি। তোমাদের কলকাকলিতে যাতে বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে সেই কামনা করি। চলো শিক্ষার্থীরা, আমরা আর দেরি নয়, আজকের পাঠ কার্যক্রম আমরা শুরু করি। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ের 3-4 ভাগশেষ উপপাদ্য নিয়ে আমরা গত ভিডিও ক্লাসে উপস্থাপন করেছিলাম। আজকে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। অনুশীলনী থেকে আমরা 1 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। মনে করি f of a is equal to 3a cube plus 2a plus 5। আমরা একটি গাণিতিক সমস্যা নিয়েছি। এখন এই গাণিতিক সমস্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করব ভাগশেষ উপপাদ্য ব্যবহার করি। এর পরিবর্তে আমরা কিছু মান বসাতে পারি, যে মানটি বসালে সম্পূর্ণ রাশিটির শূন্য হয়, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়। সুতরাং আমরা এর পরিবর্তে মাইনাস যদি 1 বসাই তাহলে কি পাই? 3 × -1 হোল কিউব প্লাস 2 × -1 প্লাস 5 -3 থাকবে। এখানে চিহ্ন গুণ করার পরে প্লাসে মাইনাসে মাইনাস, 2 সাথে 1 গুণ করলে 2, লাস্টে আছে 5। এখানে আমরা পেয়ে গেছি -5 প্লাস 5, কাটাকাটি করলে পাই আমরা 0। তাহলে ভাগশেষ আমরা পেয়েছি 0। এর পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে ভাগশেষ আমরা পেয়েছি 0। সুতরাং a + 1 f of a এর একটি উৎপাদক। a + 1 f of a একটি উৎপাদক। এই উৎপাদকটি ব্যবহার করে আমরা আরো উৎপাদক পেতে পারি। এখন আমি প্রথম থেকে আবার লিখছি 3a কিউব প্লাস 2a প্লাস 5। আমরা একটি কৌশল অবলম্বন করব। আমরা তৃতীয় লাইনটি আগে লিখব, আর তৃতীয় লাইনের সাথে দ্বিতীয় এবং প্রথম লাইনের সাথে সমন্বয় করে আমরা লিখব। আমরা যে উৎপাদকটি নিয়েছিলাম সেই উৎপাদকটি হচ্ছে a + 1। এইখানে একটু গ্যাপ রাখবে, এই গ্যাপের মধ্যে আমরা অন্য কিছু দিয়ে, কোনো পদ দিয়ে আমরা গুণ করব। প্রথমটা আমরা লিখে নেই 3a কিউব। এর সাথে যদি আমরা 3a² গুণ করি তাহলে অবশ্যই 3a কিউব মিলবে। বাকি গুণটা করলে 1 এর সাথে যদি গুণ করি তাহলে পাই 3a²। এখানে দেখতে পাচ্ছ যে রাশিটিতে, প্রদত্ত রাশিটিতে 3a² কোনো পদ নেই, তাহলে এটাকে আমাদের বাদ দিতে হবে। 3a² বাদ দিয়ে দিলাম। এখন এই মাইনাসের পরিবর্তে আমরা নিচে লিখব মাইনাস, উৎপাদকটা আবার লিখে নেই a + 1। এর সাথে যদি আমরা 3a যদি গুণ করি তাহলে অবশ্যই আমরা 3a² পাবো। বাকি প্লাসের সাথে এখানে গুণ করে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে যদি 1 গুণ করি আমরা লিখতে পারি 3a।
এখন দেখতে পাচ্ছ রাশিটিতে আছে 2a প্লাস 2a, কিন্তু পেয়েছি -3, তাহলে আমরা এটাকে প্লাস 2a বানাইতে হবে। প্লাস 2a বানাইতে হলে আমরা এখানে লিখতে পারি প্লাসের 5a। এখন প্লাসের 5 আর মাইনাসের 3a দুইটাকে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে প্লাসের আমরা কি পাই, 2a পাই। এখন আমরা নিচে সামনে যেহেতু প্লাস আছে দিলাম প্লাস, আবার আমরা উৎপাদকটি লিখে নেই a প্লাস 1। এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা কি পাই, 5a। বাকি অংশ যদি আমরা গুণ করি 5 থেকে 5, শেষ পদ আমরা পেয়ে গেছি। সুতরাং এই উৎপাদকটি আমরা এখানে 3 বার লিখলাম, আর লিখতে হবে না। যেহেতু আমরা শেষ পদ পেয়ে গেছি সেহেতু এইখানে আমরা মানে উৎপাদক 3 বার পর্যন্তই লিখব। এখন আসো a প্লাস 1 একবার আমরা কমন নিব। a প্লাস 1 যদি কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি, 3a স্কয়ার থাকবে -3a, তারপর কি থাকবে 5। এখন উৎপাদকের বিশ্লেষণ আমরা যে পর্যায়ে আছি, দ্বিতীয় অংশটার মধ্যে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি যে 3 আর 5 গুণ করে 15কে ভেঙে -3 মিলানো যায় না, এই জন্য এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি না। সুতরাং এইখানে উৎপাদকের বিশ্লেষণ শেষ, এইখানে আমরা আনসার দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় খেয়াল করো, আমি আগে এর পরিবর্তে -1 নিয়েছি। a প্লাস 1 কে আমরা কেন উৎপাদক হিসাবে ব্যবহার করলাম, a প্লাস 1 কে উৎপাদক হিসাবে ব্যবহার করলাম কেন? a প্লাস 1 তখনই উৎপাদক হবে এর মান যখন -1 বসাইলাম, আমরা যদি এটাকে পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসি তখন প্লাস হয় =0, তাহলে এই a প্লাস 1টা উৎপাদক হিসাবে কাজ করে। যেহেতু বাক্সের শূন্য, এই জন্য এইখানে a প্লাস 1 কে আমরা উৎপাদক বলতে পারি, আর a প্লাস 1টা ভাজক, আর এই ভাজকটা এখানে উৎপাদক হিসাবে কাজ করে। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আলোচনা করলে অত্যন্ত সুন্দর হবে। যেমন আমরা যদি 4 দ্বারা 20কে ভাগ করে নেই তাহলে আমরা ভাগফল কত পাই, 5, আর অবশিষ্ট ভাগশেষ কত, 0। তাহলে এখানে ভাজক এই ভাজ্য এর একটি উৎপাদক, অনুরূপভাবে ভাগফল সেটিও কি ভাজ্য এর একটি উৎপাদক, যেহেতু বাক্সের শূন্য। যদি বাক্সের শূন্য না হইতো তাহলে কিন্তু 4 কিংবা 5 কে ভাজ্য এর উৎপাদক বলা যায় না, তাহলে ভাজকটাকে আমরা ভাজ্য এর উৎপাদক বলতে পারি। তাই আমরা এর পরিবর্তে -1 বসিয়েছি, এখানে আমরা a প্লাস 1 পেয়েছি ভাজক, আর সেই ভাজকটি উৎপাদক হিসেবে কাজ করে।